হজ্জের আহকামটা আপনি অবশ্যই জেনে হজে যাওয়ার চেষ্টা করবেন, হজ্জের আহকামগুলো জানবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1268 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে, খুযু আন্নী মানাসিকাকুম। 9796 নম্বর হাদিস, বাইহাকি সুনানুল কুবরার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জের আহকাম আমার কাছ থেকে গ্রহণ করো, অন্য কোনো ব্যক্তির পদ্ধতিতে হজ করা যাবে না। হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতিতেই হজ করতে হবে, এর বাহিরে অন্য কারো পদ্ধতি চলবে না। যেভাবে সাফা মারা সাই করেছেন ওইভাবে করতে হবে, তওয়াফ যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। আপনি হজ সফরে বেরিয়েছেন, আপনি নিশ্চিতভাবে দুইটা জিনিস হজ্জের মাধ্যমে দুইটা জিনিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1521 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জে বেরিয়ে গেল, হজ করলো, সেখানে কোনো ফাসেকি কথা বলল না, খারাপ কাজ করলো না, গালি দিল না, রজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ও যেন ফিরে আসলো ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলে কোনো পাপ থাকে না, একবারে সম্পূর্ণ পাপ মুছে যায়, নিষ্পাপ হয়ে যায়। সবগুলো কাজই হলো পাপ মোচনের কাজ। 2 নম্বর কাজ হলো যে হজ্জের কোনো নেকি নাই। 1 নম্বর কাজ কি বললাম, সম্পূর্ণ পাপ কি মুছে যায়। 2 নম্বর কাজ হলো হজ্জের কোনো নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 1773 নম্বর হাদিস, লাইসা লাহু জাযা, হজ্জের কোনো নেকি নাই। সালাত আদায় করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, সিয়াম পালন করে নেকি হয়, হজ্জের কোনো নেকি নাই। এক আশ্চর্য ইবাদত একটা হজ, হজ্জের কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলছেন, লাইসা লাহু জাযা, সাহাবীরা মনে দেখো, হজ্জের কোনো নেকি নাই, ইল্লাল জান্নাহ, হজ্জের নেকি হলো জান্নাত। হজ্জের নেকি হলো জান্নাত। হজ হলো তো জান্নাত হলো, হজ হলো তো জান্নাত হলো। এই জন্য আপনি সারা জীবন দোয়া করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমার হজটাকে কবুল করো। আল হজ্জুল মাবরুর, আল্লাহ রাসূল বলছেন, লাইসা লাহু জাযা, কবুল হজ্জের কোনো প্রতিদান নেই, কবুল হজ্জের কোনো নেকি নেই, কবুল হজ্জের কোনো প্রতিদান নেই, কোনো সওয়াব নেই, ইল্লাল জান্নাহ, সওয়াব যেটা সেটাই হলো